Hello dear student, Assalamu alaikum. I am Mashuddin Kanon. Never think of yourself as weak. You can be one of the best personalities in the world. Dear student, আজকে আমরা দেখব কিভাবে খুব সহজেই আমরা একটা বৃক্কের লম্বচ্ছেদ অঙ্কন করতে পারি। অনেকের অনেক জটিল বলে মনে হয় এই সহজ বিষয়টি। আমরা আজকে দেখব সহজ কৌশলে কিভাবে বৃক্কের লম্বচ্ছেদ অঙ্কন করা যায়। চলো শুরু করা যাক। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা আজকে দেখব কিভাবে খুব সহজেই আমরা একটা বৃক্কের লম্বচ্ছেদ অঙ্কন করি। ঠিক পূর্বের ন্যায় তোমরাও খাতা কলম সাথে নিয়ে বসো আর চিত্রটি আমার মতো করে অঙ্কন করার চেষ্টা করো। আমি আশা করি যে আমার থেকেও তোমাদের চিত্রটা খুব ভালো হবে। তো তোমরা জাস্ট নিয়ম অনুসরণ করে খুব সহজেই বৃক্কের চিত্রটি অঙ্কন করার চেষ্টা করো। ডিয়ার স্টুডেন্ট, এখানেও আমরা যে টেকনিক অবলম্বন করব সেক্ষেত্রে দেখো তোমরা কাজ করবে, এই যে এখানে একটা বিন্দু দিবে, তারপর এই যে এখানে একটা বিন্দু দিবে, এখানে একটা বিন্দু দিবে। তাহলে এই দিক দিয়ে তিনটা বিন্দু হয়ে গেল। ঠিক অনুরূপভাবে এই দিকেও যেন তিনটা বিন্দু হয়, তাই এই যে এখানে দুইটা বিন্দু দিলাম। মানে এদিক থেকে হিসেব করলে এদিক দিয়ে তিনটা, 1 2 3 1 2 3। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা যেটা করব সেটা হলো এই বিন্দুটাকে মিডিলে রেখে আমরা এই যে এখান থেকে এভাবে ঘুরায় নিয়ে আসবো, এই যে ভাবে ঘুরায় নিয়ে আসবো। ঠিক আছে, এভাবে ঘুরায় নিয়ে এসে এই যে এভাবে নেব, ঘুরায় নিয়ে এসে এই যে আমরা এটাকে এভাবে দিব, আবার এই যে এটাকে একটু এভাবে দিব, দেখো এভাবে দিব। ডিয়ার স্টুডেন্ট, তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এখান থেকে আমরা এভাবে নেব, এভাবে নিয়ে এই যে এটাকে এভাবে দিব। তারপর আমরা এই যে এটাকে ডাবল করে নিয়ে যাব, এই যে এটাকে ডাবল করে নিয়ে যেভাবে নিব, এভাবে নিয়ে এসে এই যে এর সাথে যুক্ত করে দিলাম। এরপর আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে এই যে এখানে একটা দাগ দেব, যেভাবে একটা দাগ দিলাম যেন এই দাগটা এরকম এই মাথার এই মাথা সমান হয়, এরকম আনুমানিক একটা দাগ দেব। তারপরে যে এখানে দুইটা পরপর দাগ দেব। তারপর এই যে এখানে আমরা অনুরূপভাবে এখানে একটা দাগ দেই, এই দাগটা আর এই দাগটা এককভাবে থাকবে আর এইগুলো জোড়া আকারে থাকবে। এই যে এখানেও দুইটা দাগ দিলাম, তাহলে কয়টা দাগ হলো? 6টা। আমাদের দাগ হবে এরকম 10টা দাগ হবে। আমরা এই যে এখানে দুইটা দাগ দিলাম, এই যে দেখো এখানে দুইটা দাগ দিলাম, অনুরূপভাবে এই যে এখানেও দুইটা দাগ দিলাম, যে কাছাকাছি। তারপর কি করবে, এই যে এটার সাথে এটা এভাবে মিলাই দাও, এর সাথে এটাকে মিলাই দাও, অনুরূপভাবে এর সাথে এটাকে মিলাই দাও, এই যে এটাকে এর সাথে এটাকে এর সাথে মিলাই দাও। তারপর এই যে এটাকে একটু একটু হালকা গোলের আকৃতি করে এটাকে যুক্ত করে দাও, যেভাবে এভাবে যুক্ত করে দাও, প্রত্যেকটাকে এভাবে যুক্ত করে দিলাম। তারপর আবার এই যে গ্যাপটা আছে এটাকে আমরা এভাবে যুক্ত করে দিই, এই যেভাবে। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আমরা নিফ্রন দিব এইভাবে, এই যে এখান থেকে একটু বাঁকা করে এভাবে নিব। ডিয়ার স্টুডেন্ট, এরপর আমরা যেটা করব এর সমান্তরাল, দেখো এর সমান্তরাল করে আমরা একটু ডাবল করে আবার একটু দাগ দেব, এই যেরকম করে দাগ দেব। এরপর আমরা যেটা করব, আমরা এখন এই যে এখান থেকে এরকম করে একটা রেখা নিয়ে এসে এই যে এইভাবে এনে এখানে যুক্ত করে দেই। তারপর এটাকে এভাবে নিয়ে এসে এভাবে দেই, এই জায়গাটার মধ্যে এরকম করে একটু গোল করে দিই। ঠিক আরেকটা রেখা, এভাবে আরেকটা রেখা নিয়ে আসি, নিয়ে এসে এই রেখাটাকে একটু এভাবে নিয়ে এই যে এটার সাথে যুক্ত করে দেই, এটাকে একটু বাড়িয়ে দিয়ে এভাবে দিই। আর এই যে এটা এর সাথে আবার এরকম করে একটু গোল করে দিই।
এরপর আমরা যেটা করব, এই যে আমাদের এই যে ভাঁজটা আছে, এই ভাঁজ বরাবর এটাকে ঘুরায় নিয়ে এদিকে নিয়ে আসি। এই যে এটার সাথে আমরা এভাবে এটাকে এভাবে নিয়ে এসে এই যে এখানে একটু বাড়তি করে দিই। এরপর আমরা যেটা করব, আমরা যখন পেন্সিল দিয়ে এটাকে আঁকবো তখন এই যে এই অংশটা এটাকে আমরা একটু কালার করে দেব। মানে পেন্সিলের মাথাটাকে একটু শোয়ায় রেখে আমরা এটাকে এভাবে একটু কালার করে দেব। এই যে এই গ্যাপটাকে এরকম কালার করে দেব। এভাবে কালার করে দেব। আর এই যেগুলোকে ফোঁটা ফোঁটা দিয়ে আমরা ভরাট করে দেব। এভাবে ফোঁটা ফোঁটা করে এটাকে ভরাট করে দেব। আর এই যে এই দাগগুলো আছে এইগুলোকে এরম করে দাগ টেনে টেনে এগুলো দেব, এই যেভাবে। এভাবে দেব। এরপর যেভাবে এভাবে দেব। এই হলো বৃক্কের লম্বচ্ছেদ। দেখো খুব সহজেই আমরা এভাবে একটি বৃক্কের লম্বচ্ছেদ আঁকতে পারি। তোমরা যদি এই ভিডিওটি থেকেও উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবে। আরেকটি কথা যেটা না বললেই নয়, আমি আমার চ্যানেলে সাধারণত দেখি আমার চ্যানেলে নন সাবস্ক্রাইবার প্রায় 80% থাকেন, আর 20%-এর মতো সাবস্ক্রাইবার। আপনারা যারা ভিডিওটি দেখেন, আমি মনে করি আপনারা যদি একটু সাপোর্ট দেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব। অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং সকলের সঙ্গে শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন। আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।